আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই বিডি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এয়ার টিকিট সংগ্রহ করবেন। এয়ার টিকিট সংগ্রহ করার জন্য আপনারা এয়ার টিকিটের পোর্টালে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য অনেকগুলো পোর্টাল আছে, তার মধ্যে থেকে খুব সহজ একটা পোর্টাল হলো ফ্লাইট এক্সপার্ট। তো ফ্লাইট এক্সপার্ট থেকে আপনি খুব সহজে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনি এয়ার টিকিট বুকিং দিতে পারবেন। তো আপনি ফ্লাইট এক্সপার্টে খুব সহজে এবং খুব শর্ট টাইমের ভিতরে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি আজকে দেখিয়ে দিব কিভাবে আপনি ফ্লাইট এক্সপার্টে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। তো ফ্লাইট এক্সপার্টে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনি আপনার ব্রাউজারটা ওপেন করে নেবেন। আমি আমার ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। তো ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পরে আপনার সার্চ বারে লিখবেন ফ্লাইট এক্সপার্ট। ফ্লাইট এক্সপার্ট লেখার পরে আপনারা এন্টার প্রেস করে দিবেন। এন্টার প্রেস করে দিলে আপনাদের সামনে এই ধরনের একটা এন্টারপেজ চলে আসবে। তো এই এন্টারপেজটা আসার পরে এখানে আপনারা আবারও এই ফ্লাইট এক্সপার্ট লেখাটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি ফ্লাইট এক্সপার্টটা আলাদা একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি। তো আলাদা একটা ট্যাবে ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে এই ধরনের একটা এন্টারপেজ চলে আসবে। তো এই ধরনের একটা এন্টারপেজ আসার পরে আপনি এখান থেকে আপনি প্রথমে আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনি যে উপরে দেখেন সাইন ইন, এই সাইন ইনে ক্লিক করে দিবেন। তো সাইন ইনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখাবে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। তো আপনি যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছেন ওই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। যেহেতু আমি এখন নতুন অ্যাকাউন্ট কীভাবে করতে হয় আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, সেজন্য আপনারা নিচে চলে আসবেন। নিচে দেখেন লাল অক্ষরে লেখা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রথমে আপনার নাম লিখতে হবে, নামের প্রথম অংশ, দ্বিতীয় অংশ, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, জাস্ট এতটুকুই। তো পাসওয়ার্ডটা সেট করা হয়ে গেলে আপনাদের এখানে সাইন আপ লেখার উপরে ক্লিক করে দেবেন। তো সাইন আপ লেখার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার ইমেলে একটা মেইল পাঠাবে, আপনি ওই মেইলটা ওখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। তো আমি মেইলটা লগ ইন করে নিচ্ছি। তো দেখেন এই ফ্লাইট এক্সপার্ট থেকে আমাকে একটা মেইল পাঠিয়েছে, মেইল ভেরিফিকেশন ফ্রম ফ্লাইট এক্সপার্ট। তো এই মেইলটাতে আপনারা ওপেন করবেন, মেইলটা ওপেন করার পরে এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এই ভেরিফাই ইমেল অ্যাড্রেসটা লেখার উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার মেইলটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে ভেরিফিকেশন সাকসেস দেখাবে। তারপরে এখানে আপনার লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করে আপনি আপনার মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইনে ক্লিক করে দিবেন। সাইন ইনে ক্লিক করার আগে এখানে আপনি রিমেম্বার মি এখানটাতে একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে সাইন ইনে ক্লিক করে দিবেন। সাইন ইনে ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা সাইন ইন হয়ে যাবে। তো সাইন ইন হয়ে যাওয়ার পরে আপনি এখানে আপনার টিকিট বুকিং দিতে পারবেন। তো তো আপনি যদি বাংলাদেশের ভিতরে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট যে কোনো জায়গায় যেতে চান তাহলে আপনি ফ্রমে ঢাকা দিবেন, ঢাকা বাংলাদেশ, টুতে চট্টগ্রাম বাংলাদেশ, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, সিলেট, বরিশাল যে যেখানে যেতে চান সেই এয়ারপোর্টের সিলেক্ট করে দিবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি ঢাকা থেকে চট্টগ্রাম। তো ঢাকা থেকে চট্টগ্রাম, এখানে চট্টগ্রাম সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি কত তারিখে টিকিট বুকিং দিতে চান এখান থেকে আপনার ডেটটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে রিটার্ন, যদি আপনি রিটার্ন টিকিট একসাথে পারচেস করতে চান তাহলে এখানে রিটার্ন টিকিটে ক্লিক করে আপনি রিটার্ন ডেটটা এখানে দিয়ে দিবেন। না চাইলে আপনি সিঙ্গেল শুধু যাওয়ার টিকিট কাটতে পারবেন। তো আমি এখানে রিটার্ন টিকিটটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 6 তারিখ ঢাকা থেকে চিটাগাং এবং 9 তারিখ চিটাগাং থেকে ঢাকা দিয়ে দিলাম। এখানে আপনি ট্রাভেল কয়টা টিকিট লাগবে আপনার এখানে একটা দেওয়া আছে। আপনি যদি বেশি নিতে চান এখানে প্লাসে ক্লিক করে দিবেন। আপনার টিকিট 3 4 যে কটা লাগে আপনি এখান থেকে প্লাস মাইনাস করে নিতে পারবেন। তো আমি এখানে একটা টিকিট কিভাবে আপনি পারচেস করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে আপনি চাইলে এখানে ইকোনমিতে যাবেন না প্রিমিয়াম ইকোনমি, বিজনেস, ফার্স্ট ক্লাস যে যেটাতে যেতে চান এখান থেকে ওইটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে ডান দিয়ে দিবেন। ডান দিয়ে দেওয়ার পরে এখানে
সার্চ বাটনে ক্লিক করে দিবেন। সার্চে ক্লিক করে দেওয়ার পরে আপনার ওই ডেটে যতগুলো বিমান আছে, এয়ারলাইন্স আছে, আপনার অতগুলোর টিকিট এখানে শো করতেছে। আপনি যেই এয়ারলাইন্সে যেতে চান আপনি পছন্দ অনুযায়ী ওই এয়ারলাইন্সটা আপনার টাইম শিডিউল অনুযায়ী আপনি মিলিয়ে নেবেন। মিলিয়ে আপনি টিকিটটা বুকিং করতে পারবেন। তো টিকিট বুকিং করার জন্য আপনি এখানে সাইডে লেখা আছে বুক নাও, বুক নাওতে ক্লিক করে দিবেন। বুক নাওতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার টিকিটের ফেয়ারটা দেখাচ্ছে, অ্যামাউন্টটা দেখাচ্ছে ৯,১৬৫ টাকা। তারপরে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে আপনার সিলেক্ট টাইটেল মিস্টার, এমআরএস, মিস, যে যেটা হন ওটা দিয়ে দেবেন। আমি মিস্টার দিয়ে দিচ্ছি। মিস্টার দিয়ে দেওয়ার পরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন। তারপরে এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন। জন্ম তারিখটা দেওয়ার পরে এখানে নিচে চলে আসবেন। মেল আইডি অটোমেটিক দেওয়া থাকবে, আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনার টিকিটটা বুকিং হয়ে যাবে। তো বুকিং হয়ে যাওয়ার পরে আপনি এখানে আপনি টিকিটটা কি বুকিং করে রাখতে চাচ্ছেন? তো আপনি কি এখন টিকিটটা বুকিং করে রাখতে চাচ্ছেন পরবর্তীতে পারচেস করবেন? সেক্ষেত্রে আপনি এখানে বাই ক্লিকিং বুক নাও অর পে নাও অপশন, এখানটাতে একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে এখানে যদি আপনি বুকিং করে রাখতে চান তাহলে বুক নাও পে লেটার এখানে ক্লিক করবেন। আর যদি পেমেন্ট দিয়ে ডিরেক্ট এখনই টিকিটটা পারচেস করতে চান তাহলে এখানে পে নাওতে ক্লিক করে দেবেন। পে নাওতে ক্লিক করে আপনি যদি টিকিটটা বুকিং করতে চান তাহলে বুকিং করে রাখবেন এবং পে নাওতে ক্লিক করে পেমেন্ট করে সরাসরি পারচেস করে নিতে পারবেন। তো বুকিং নাওতে দিয়ে রাখলে আপনার সর্বোচ্চ ১-১.৫ ঘন্টার ভিতরে আপনার টিকিটটা কনফার্ম করতে হবে। ১-১.৫ ঘন্টার ভিতরে যদি টিকিটটা আপনি পারচেস না করেন সেক্ষেত্রে আপনার বুকিং ক্যান্সেল হয়ে যাবে। তো পরবর্তীতে আপনি আবার বুকিং দিতে হবে। তো আপনি চাইলে বুকিং করেও রাখতে পারেন। বুকিং করে রাখলে আপনার ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে আপনার টিকিটটা পারচেস করে নিতে হবে পরবর্তীতে। তো আমি সরাসরি এখানে পে নাওতে ক্লিক করে দিচ্ছি। পে নাওতে ক্লিক করে আমি টিকিটটা কীভাবে আপনারা পেমেন্ট করবেন আমি পেমেন্ট সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। তো আমি পে নাওতে ক্লিক করে দিলাম। পে নাওতে ক্লিক করে দেওয়ার পরে এখানে পেমেন্টের অপশনগুলো চলে আসছে। আপনি ভিসা মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে বিকাশ থেকে পেমেন্ট করবেন। বিকাশ থেকে পেমেন্ট করার জন্য এখানে বিকাশে টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দিয়ে এখানে কনফার্ম অ্যান্ড পে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। বিকাশ নাম্বার দিয়ে দেওয়ার পরে বিকাশে একটা ভেরিফিকেশন কোড আসবে, কোডটা দিবেন। কোডটা দিয়ে আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে ফ্লাইট এক্সপার্ট থেকে আপনার মেইলে আপনার টিকিটটা সেন্ড করে দিবে। আপনি টিকিটটা প্রিন্ট করে আপনার ট্রাভেলের ডেট অনুযায়ী আপনি ট্রাভেল করতে পারবেন। এয়ার টিকেটের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে রাখার সুবিধা হলো আপনি নিজে যদি টিকিটটা পারচেস নাও করেন, আপনি যদি কোনো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে টিকিটটা পারচেস করাতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি আপনার টিকিটের মূল্যটা আপনি জানতে পারবেন। আর আপনি যদি ডিরেক্টলি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে গিয়ে টিকিট পারচেস করেন সেক্ষেত্রে আপনার টিকিটের ভ্যালুটা, প্রাইসটা ওরা আপ ডাউন করে নিয়ে আপনাকে প্রতারিত করতে পারবে। তো আপনি প্রতারিত না হওয়ার জন্য আপনি ঘরে বসে আপনি নিজের টিকিট নিজেই পারচেস করতে পারেন, বা অথবা আপনি যদি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকেও টিকিট পারচেস করেন সেক্ষেত্রে আপনি আপনার এই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা থাকলে এখানে আপনি আপনার লোকেশন অনুযায়ী সার্চ করে আপনি টিকিটের প্রাইসটা জানতে পারবেন। সেক্ষেত্রে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো আজকে এ পর্যন্তই।
তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।